তাহলে আমরা আজকে 20 এর নামতা শিখবো, ঠিক আছে? তাহলে 20 এর গুণের নামতা। তাহলে 20 এর গুণের নামতা শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? এভাবে অঙ্কগুলো আগে লিখতে হবে। 10টা 20 লিখতে হবে, গুণ চিহ্ন দিতে হবে ডান পাশে, প্রতিটা ডান পাশে গুণ চিহ্ন দেব একটা করে। তাহলে 10টা গুণ চিহ্ন হবে, তারপরে 1 থেকে 10 পর্যন্ত লিখে দেব চোখ বন্ধ করে, ঠিক আছে? আমাদেরকে মুখস্থ করে লিখতে হবে না, এভাবে লিখে দেব। যে 20 এর গুণের নামতা 20টা 10 লিখবো, 19 এর গুণের নামতা 10টা 19 লিখবো, ঠিক আছে? তারপর গুণ চিহ্ন দেব, কারণ এটা গুণের নামতা। তারপরে 1 থেকে 10 পর্যন্ত লিখবো, তারপর এটা গুণ আসলো, এটা গুণ দেখা যায়, তাহলে গুণফল নির্ণয় করতে গেলে মাঝখানে সমান চিহ্ন দিয়ে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে গুণফল আমরা দুই ভাবে নির্ণয় করব, একটা হলো গুণ করে, একটা যোগ করে। তার মানে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়, তাই না? তাহলে আমরা গুণে যদি মানে কঠিন মনে হয় তাহলে আমরা যোগ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা 20 কে 20 20 দুগুণে 40, তার মানে দুইটা 20 যোগ করলে হয় 40, তাই না? হ্যাঁ, তাহলে 3 20 এ কত? 60, 60, তিনটা 20 যোগ করলেও 60 হবে, তিনটা 20 যোগ করলে কি হবে? 60 হবে। এই পদ্ধতিতে এখানে সহজ মনে হলেও বাকিটা 18 এর ঘর, 19 এর ঘর, 17 এর ঘরে আছে, এইগুলোতে কিন্তু ওটাতে একটু কঠিন আছে, ওগুলোতে আপনারা যোগ করে দিবেন, মনে মনে এভাবে যোগ করে দিবেন, ঠিক আছে? যে 6 10 এ 60, 7 10 এ কত হবে? 60 আর 10 কত হয়? 70, ঠিক আছে? এভাবে গুণ করে দিবেন, ঠিক আছে? তাহলে 6 আসলে 48 হয়, 7 আসলে কত? তাহলে 6 আসলে যদি 48 হয়, 7 আসলে কত? 6 আসলে 48, তারপরে 48, তাহলে 7 আসলে, তাহলে 48 থেকে 8 যোগ করব। 48 থেকে 8 যোগ করলে প্রথমে নেব 2, তাই না? 2 50, 50 আর 8 এর থেকে 2 নিলে থাকে 6, 6 কত থাকে? 6। তাহলে 48 আর 2 50 আর 6 56, কত হবে? 56। আর 6 কত? 56। তাহলে 7 আসলে 56 আমি যোগ করে পেলাম না? আচ্ছা, এইভাবেও গুণ করে নেব। তাহলে 3 20 এ 60, 3 20 এ কত? 60, 60, 4 20 এ কত? 80, 5 20 এ কত? 100। তাহলে 5টা 20 যোগ করলেও কিন্তু 100 হবে, তাই না? 20 40 60 80 100। কয়টা 20 যোগ করছি? 5টা। তারপরে হচ্ছে 6 20 এ কত? 120, 120। তাহলে 5 20 এ যদি 100 হয়, 6 20 এ তো 120 হবেই, তাই না? হ্যাঁ। তাহলে 7 20 এ কত? 140। তাহলে 120 আর 20 কত হয়? 140 হয়, তাই না? 120 আর 20 কত হয়? 140। তাহলে 140 আর 20 কত হবে? 160। তাহলে 160 আর 20 কত হবে? 180। 180 আর 20 কত হবে? 200। তাহলে আমাদেরকে কিন্তু অনেক সহজ মনে হচ্ছে আজকে, তাই না? ঠিক আছে? একটা কথা আছে, গ্রন্থগত বিদ্যা পরস্ত ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন, তাই না? তাহলে আমরা কি করব? এই ধন আর বিদ্যা কি ধন রাখবো না হচ্ছে মানুষের হাতে, মানুষের হাতে রেখে কি আমার প্রয়োজন সমাধা হবে? আমার প্রয়োজনের সময় সে আমার টাকা দিবে না, টাকা মাইনে খাবে, তাই না? তাহলে আমরা এগুলো জীবন থেকে শিক্ষা নেবো, ঠিক আছে? তাহলে আমার আর হচ্ছে বিদ্যা কখনো বইয়ে রাখবো না, মাথায় রাখবো। কোথায় রাখবো? মাথায় রাখবো, ঠিক আছে? মাথায় রাখতে গেলে কিন্তু হবে সহজ শর্টকাট টেকনিক দিয়ে এগুলো মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? যাতে কম পড়ে ভালো কি মনে রাখা যায়, ঠিক আছে?